আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সকলকে স্বাগতম। আমি মিজানুর আশিক আছি আপনাদের সঙ্গে। 4 তারিখ এবং 10 তারিখ বাংলাদেশের ম্যাচ। 4 তারিখ ভুটানের বিপক্ষে, 10 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে। 10 তারিখের ম্যাচের 18,300 টিকিট বিক্রি হয়ে গিয়েছে জাস্ট টিকিট সেল শুরু হওয়ার 3 দিন পরে। এবং টিকিট যেদিন সেল হওয়া শুরু হয়েছে সেদিনে প্রায় 1 লাখ মানুষ একসঙ্গে সার্ভারে ঢুকেছে, যে কারণে সার্ভার ক্র্যাশ করেছে। এবং এর 2 দিন শুধু টিকিটই বিক্রি হয়েছে। তবে 18,300 টিকিটের মধ্যে বাফুফের সময় হয়নি বাংলাদেশ ফুটবল আল্ট্রাসদের জন্য 2,000 টিকিট রাখার জন্য। একটা জিনিস দেখবেন, যাদের জন্য আজ ফাহমিদুল ঢাকায়, যাদের জন্য আজ হামজা খেলতে আসছে, সামির সোম খেলতে আসছে, তাদের খেলা দেখার জন্য কোনো টিকিট নেই। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস কোনো ভিখারি না, তারা ভিক্ষুক না, তারা ভিক্ষা চাইছে না বাফুফের কাছ থেকে। আল্ট্রাসরা নিজের পকেটের টাকা দিয়ে তারা টিকিট ক্রয় করবে এবং বাংলাদেশ দলকে সমর্থন দিবে গ্যালারি থেকে। আমরা যখন বিদেশের কোনো ক্লাবের খেলা দেখি তখন আমরা কি দেখি? সেই ক্লাবের আল্ট্রাসরা পুরো গ্যালারি কাঁপিয়ে রাখে, পুরো গ্যালারি মাতিয়ে রাখে, হোক সেটা হোম হোক বা অ্যাওয়ে হোক। তাদের জন্য ক্লাব কর্তৃপক্ষ সিট বরাদ্দ রাখে, টিকিট বরাদ্দ রাখে। কিন্তু আমাদের আল্ট্রাসদের ক্ষেত্রে আমাদের আল্ট্রাসদের ছেলেরা প্রায় 10-12 দিন ঘোরার পরেও তারা টিকিট পায়নি সিঙ্গাপুর ম্যাচে। ইভেন টিকিট সেল হওয়ার প্রায় 45 দিন আগ থেকে বাফুফেকে বলা হয়েছে তাদের জন্য টিকিট রাখার জন্য, কিন্তু পরবর্তীতে আল্ট্রাসদের জন্য কোনো টিকিট রাখা হয়নি। এটা কি আসলে বৈষম্য নয়? দেখেন, যাদের জন্য বাংলাদেশ দলটা আজ উজ্জীবিত, আপনি ঠিক 2-3 বছর আগে আপনি একটু দেখেন, একটু ফ্ল্যাশব্যাকে চলে যান, দেখবেন বাংলাদেশের খেলা দেখতে কেউ না আসলেও আল্ট্রাসরা এবং সেফ বাংলাদেশ ফুটবল, এই দুইটা সমর্থক গোষ্ঠী এসে ঠিকই বাংলাদেশ দলকে সাপোর্ট দিচ্ছে। এবং তাদের সেই জোর গলার কারণে বাদ পড়া ফাহমিদুল ইসলাম দেশে এসছেন, খেলবেন সিঙ্গাপুরের বিপক্ষে এবং ভুটানের বিপক্ষে। সর্বশেষ যে পোস্ট বাংলাদেশ ফুটবল আল্ট্রাস থেকে করা হয়, সেখানে উল্লেখ করা হয় বাফুফের কাছে কথা বলেও কোনো লাভ হয়নি, বাফুফে 100 টিকিট ম্যানেজ করে দিতে পারবে। এখন 2,000-3,000 ছেলের খেলা আপনি 100 টিকিট ম্যানেজ করে দিলে সেটা কীভাবে সম্ভব? অ্যাটলিস্ট 1500 টিকিট তো আপনারা ম্যানেজ করতে পারতেন, বা 1500 টিকিট আপনি রাখতে পারতেন। সেটা আপনারা না করে আপনারা অফার করছেন 100 টিকিট। কেন? বাংলাদেশি ফুটবল আল্ট্রাস কি এতটাই ক্ষয়ে গেছে? দেখেন, বাংলাদেশ ফুটবল আল্ট্রাস যদি সিঙ্গাপুরের ম্যাচে গ্যালারিতে না থাকে তাহলে খেলা দেখে কেউ মজা পাবে না। নো ওয়ান, নোট মাই ওয়ার্ড, একটা সিঙ্গেল পার্সনও মজা পাবে না। বাংলাদেশকে উজ্জীবিত করার যেই একটা পিলার বাংলাদেশি ফুটবল আল্ট্রাস, সেই পিলারটাকে আপনারা খেলা দেখার জন্য টিকিট ম্যানেজ করে দিচ্ছেন না। আপনারা বলছেন তাদেরকে 100 টিকিট নিতে, তাদের সংখ্যা 2 থেকে 3,000, তাদের 3,000 ছেলেপিলে, সেখানে তারা বলেছে 2,000 টিকিট হলেই চলবে। কিন্তু আপনারা সেখানে 2,000 টিকিটও ম্যানেজ করে দিতে পারছেন না, জাস্ট বলছেন 100 টিকিট অফার করতে। আদৌ কি এটা কোনো জ্ঞানের ভিতরে পড়ে? আপনি দেখেন, যারা সারাদিন গ্যালারিটা মাতিয়ে রাখে, যারা বাংলাদেশ ফুটবল দলটাকে মাতিয়ে রাখে, আপনি তাদেরকে 100 টিকিট অফার করছেন। এটা কি তাদের অপমান করা নয়? বাফুফের কাছে বিনীত অনুরোধ থাকবে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য অ্যাটলিস্ট 1500 টিকিট ম্যানেজ করে দিন। বাংলাদেশকে উজ্জীবিত করার জন্য সবার আগে দরকার বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। আল্ট্রাস না থাকলে কোনো দলই উজ্জীবিত হয় না, সেটা হোক ঘরের মাঠে হোক বাহিরের মাঠে। ধন্যবাদ সবাইকে।